কৃষ্ণেন্দু প্রেজেন্টস। আবার ফেল করলি, পরপর দুইবার ফেল, তারপর অঙ্কে। হায় 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 রে, এই বাবার দিকে তাকা, বাবার দিকে তাকা। এই বাবা করে যে অঙ্কে একটা নাম্বার কম পায়নি, তার মেয়ে হয়ে তুই গণিতে ফেল করছিস বারবার। হ্যাঁ, মানুষের সামনে মুখ দেখাবো কি করে? মানুষ কি বলবে আমাকে? আব্বু, আমি তো ইচ্ছা করে ফেল করি নাই। না না না, ইচ্ছে করে ফেল করনি তো। টিচারদের সঙ্গে তোমার তলোয়ার নিয়ে যুদ্ধ, চাকু নিয়ে মারামারি, এর জন্য তোমাকে ইচ্ছে করে তারা ফেল করিয়ে দিয়েছে। এই, তুই যখন পরীক্ষা দিস তখন ডানে বাঁয়ে তোর বন্ধু বান্ধব থেকে একটু দেখে লিখতে পারিস না? আমিও তো 34 পেয়েছিলাম। আরে কি বুদ্ধি রে মায়ের, যেমন মা তার তেমন মেয়ে। হ্যাঁ, নিজে তো কোনদিন পড়ালেখা শেষ করতে পারোনি, আবার কুবুদ্ধিতে মেয়ের মাথাটা খেয়েছো। তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, মেয়েটা কি আমার একার? তুমি নিজে একটু পড়াতে পারো না? আমি পড়াতে পারি না তো ব্যবসাটা দেখবে কি আমার? তুমি দেখবা? ব্যবসা করেই তো সারা জীবন কাটিয়েছো। আমাদের মা মেয়ের দিকে একটু নজর রেখেছো, খেয়াল রেখেছো সংসারটা কিভাবে চলে। গুড, ভেরি গুড। আমার রেজাল্টের কথা ভুলে গিয়ে তোমরা দুইজন আরো বেশি ঝগড়া করো। হে আল্লাহ, বাবা মায়ের মধ্যে তুমি আরো বেশি ঝগড়া সৃষ্টি করে দাও, তারা যেন আমার রেজাল্টের কথা ভুলেই যায়। খবরদার খবরদার মোমেনা বেগম, এই মুখ সামলে কথা বলো। হ্যাঁ, আমি মতেন যদি স্ত্রী সন্তানের খবর না রাখি, তাহলে দুনিয়ার কোনো মতেন আর খবর রাখে না। এই তো ঝগড়া খুব ভালো হচ্ছে, আরো ঝগড়া করো। গুড, ভেরি গুড। উফ, এই সময় আবার কে আসলো? কে? কে কে বলে এখান থেকে চিল্লালে হবে? যাও না, কে আসছে? খালি সাড়ে মতো চিল্লাও। কে? আরে এই কে তুমি? বলানি কোন এসে একদম পায়ে সালাম করছো? কে? স্যার, আমি জহির, সোনাকাটি গ্রাম থেকে আসছি। যে লালটু চেয়ারম্যান আছে না, সে আপনার কাছে আমার পাঠাচ্ছে। লালটু চেয়ারম্যান পাঠিয়েছে তো আমি কি করবো? হ্যাঁ না মানে স্যার হয়েছে কি, কে পাঠিয়েছে বললে? লালটু চেয়ারম্যান। স্যার, আমি কি চলে যাবো? আরে না, কি চলে যাবো? লালটু চেয়ারম্যান পাঠিয়েছে মানে তো তুমি চলে যাবে? এভাবে চলে গেলে তো ও খুব কান্না করবে, রাগ করবে। এসো আমার সাথে ভেতরে, এসো 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 আসো 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 আসো। ওহ, আসলে হয়েছে কি বাবা, আমার মাথাটা খুব গরম। এই যে গদ্ধবটাকে দেখছো, ওটা আমার মেয়ে। ম্যাট্রিকে 2 বার ফেল করেছে, তাও গণিতে। একদম মাথা মোটা মেয়ে, বুঝলে বাবা? এরকম মাথা মোটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, একদম কিচ্ছু পারে না। এই জন্য ওর কারণে মাথাটা একটু গরম। ও, লালটু কেমন আছে? ও তো জীবনে আমাকে ফোনই করলো না চেয়ারম্যান হওয়ার পরে। জি স্যার, উনি ভালো আছে। ইস, বাইরের একটা লোকের সামনে আমার মান সম্মান সব গেল। আব্বুর কথাবার্তার কোনো ঠিক ঠিকানাই নেই। এই শোনো, এই হচ্ছে আমার গ্রামের ওই ছোট ভাই লালটু পাঠিয়েছে ওকে। তুমি দাঁড়িয়ে আছো কেন? মেহমান আসছে, একটু চা নাস্তার ব্যবস্থা করো, যাও। চা আর হেল্প কর। আচ্ছা, বসো বসো বসো। তা বাবা, লালটু তোমাকে কেন পাঠিয়েছে বলো তো? মনে হয় চেয়ারম্যান চাচা ফোন দিচ্ছে। হ্যাঁ, দাও 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 আমার কাছে দাও। জি। হ্যালো। হ্যালো, কে জহির? আরে জহির না, আমি মতিন। ও ভাই, কেমন আছেন? কেমন আছি তো তোমাকে বলবো না? আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে তুই কোনোদিন আমার খোঁজ নিসনি, একটা ফোন দিসনি, আমাকে ভুলেই গেছিস তুই। তোর সাথে কোনো কথা নাই। ভাই ভুলি নাই ভাই, ভুললে কি আর জহিরকে আপনার কাছে পাঠাতাম ভাই? ভুলেছিস কি ভুলিসনি সেটা তো জানতেই পারছি। ভাই ঢাকা এসে আপনার রাগ ভাঙাবনি,
এখন জহিরের একটা ব্যবস্থা করে দেন, ওর একটা চাকরির খুব দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব, তুই রাখ, ওর সাথে কথা বলি আমি। ওকে ভাই, ভালো থাকবেন ভাই। ধরো, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? গণিতে স্যার। রেজাল্ট কি? স্যার অনার্সে 3.40 আউট অফ 4, আর মাস্টার্সে 3.50। আরে বাবা, এগুলো আমি বুঝবো না। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, সেটা বলো। স্যার ফার্স্ট ক্লাস। আমাদের ডিপার্টমেন্টে আমার মতন আর কি রেজাল্ট মানে মার্ক কেউ আর পায়নি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, প্রাইভেট টিউশনি করার কি অভিজ্ঞতা আছে? জি স্যার আছে তো, গ্রামে তো আমি অনেক ছাত্রছাত্রী পড়াইতাম, আর আমি গণিতটা খুব ভালো পারি তো, এর জন্য সবাই আমার গণিতবিদ বলে ডাকি। গণিতবিদ বলে? কেন বলে? মানে হয়েছে কি স্যার, আমি তো অঙ্কে অনেক ভালো, মানে পৃথিবীতে এরকম কোনো গণিত নাই, মানে অঙ্ক নাই যে সেটা আমি পারবো না। ও সেটা আমি বলি না, লোকে বলে। না না, আচ্ছা শোনো বাবা, এই যে আমার মেয়েটাকে দেখছো, একটা গর্ধব, বারবার ফেল করে, গণিতেই ফেল করে। বাবা, তুমি কেউ একটু পড়াতে পারবা? আরে কি হলো বাবা? এই তিশা, তোর মা কি চাটাও ভালো করে বানাতে পারে না? ছেলেটা খেতে পারছে না? মা মেয়ে মিলে আমার জীবনটা শেষ করে দিলি তোরা। স্যার কোনো সমস্যা নেই, আমি পরে তো পারবো। একবার চোখ মারা খেয়ে একদম কাইত হয়ে পড়েছে, সে নাকি আবার আমাকে পড়াবে। গুড, তাহলে তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে, থাকা খাওয়া ফ্রি, আর মেয়েকে পড়ানোর জন্য আলাদা সম্মানী দেওয়া হবে। তুমি ওকে পড়াতে থাকো, আমি তোমার চাকরির একটা ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক ধন্যবাদ। তো একটু যা তো মা, যা ভেতরে যা। শোনো বাবা, আমার মেয়েটা কিন্তু খুব ফাঁকিবাজ, পড়তে বসতেই চায় না, দরকার হলে তুমি লাঠি নিয়ে বসবা। আমার মেয়েটাকে একবার পাশ করাও না বাবা। তুমি যদি পাশ করিয়ে দিতে পারো, তাহলে তোমাকে আমি সত্যিকারের গণিতবিদ বলে বিশ্বাস করব। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমার দেখতে হয়তো একটু বোকা শোকা লাগে বুঝছেন, কিন্তু আমার কিন্তু অনেক রাগ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো খাবা? গণিত বই বের করো। কি ব্যাপার, আমি তোমার কি বললাম, তোমার আমার কথা কানে যায় না? কি খুলবো? বললাম গণিত বই খুলতে, গণিত বই খুলো। খুলতেই হবে ভাইয়া? তুমি আমার মেজাজটা খারাপ করো না তো। হেই, কিসের ভাইয়া? কে ভাইয়া? আমি হলো তোমার স্যার, মানে আমি তোমার শিক্ষক। তোমার আব্বু আমাকে কেন আনছে? তোমাকে পড়ানোর জন্য। বইগুলো। আপনি আমাকে বকা দিয়েছেন। আপনি জানেন আমার এতদিন যে যতগুলো স্যার ছিল আমাকে একজনও বকা দেয় নাই, এই মাত্র আপনি আমাকে বকা দিলেন। আপনি একটু মিষ্টি করে বললে আমি বইটা সব খুলে ফেলতাম। তোমাকে কখনো কোনো স্যার বকা দেয় নাই দেখে তুমি 2 বার ফেল করছো। এখন আমি যদি তোমার সাথে একটু ভালোভাবে কথা বলি, তাহলে তুমি আরেকবার ফেল করবা। তাহলে কয়বার হবে? 3 বার, একদম হ্যাট্রিক হয়ে যাবে। বই বের করো, বের করো। স্যার, সবসময় বকা দিয়ে সমাধান হয়, মাঝে মধ্যে আদরও করতে হয়। ওরে বাবা, তুমি কি বাচ্চা নাকি যে তোমার আদর করতে হবে? তুমি তোমার আসলে দেখি অনেক বড় একটা মেয়ে। স্যার যে কি বলেন। আমার বান্ধবী আছে না, ওর হাজবেন্ড ভার্সিটির টিচার, উনি তো সবসময় আমার বান্ধবীকে আদর করে। আচ্ছা তুমি এসব আজে বাজে কথা না বললা, ঠিক আছে? তোমার গণিতে কোথায় কোথায় সমস্যা এটা একটু আমাকে বলো। আমার তো সব জায়গায় সমস্যা ভাইয়া। আবার ভাইয়া? এই তোমার বলছি না স্যার বলতে, ভাইয়া বলো কেন? স্যার আমার সব সব জায়গায় সমস্যা। এটা তো তোমার দেখে অবশ্য বুঝতে পারছি আমি। শোনো, আমি যেভাবে বলবো সেইভাবে সেভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু কোনো ফাঁকিবাজি দিলে চলবে না। আর এই অঙ্কগুলা
ঠিক আছে? করতে হইলে তোমার কি করতে হবে জানো? এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করো। কি হলো, মুখস্থ করো। কি লেখছো তুমি? পড়তে পারো না? তো মহাবিপদে পড়ছি। বাংলায় পড়তে পারো না, অঙ্ক কি করবো? এই তিশার মা, শোনো, ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে, এবার ওকে দিয়ে কাজ হতে পারে। খুব ভালো করেছো, ছেলেটাকে রেখে দিয়েছো। আর তোমার মুখেই তো শুনলাম খুব ব্রিলিয়ান্ট। সামনে তো তোমার মেয়ের এক্সাম আসছে, এবার যদি পাশ করে আমি একদম বেঁচে যাই। বেঁচে যায়। তুমিও একটু শাসনে রাখো, বাঁচি বললে তো হবে না। শোনো, যে মেয়েকে মা শাসন করে না, সে মেয়ে লেখাপড়ায় কোনোদিন ভালো হতে পারে না। আমি বুঝলাম না, তুমি সব ব্যাপারে আমার কাঁধে কেন চাপিয়ে দাও? এটা বলবা কেন চাপিয়ে দাও? আরে বাবারে, আমার মেয়েকে আমি শাসন করি না তো কে করে? তোমার আশেপাশে ভাবিরা, প্রতিবেশীরা করে। দেখো, এইসব কথা তো আমি বলিনি। পৃথিবীর সব মায়েরই সন্তানদের ভালো মন্দের দায়িত্ব নিতে হয়। বাবারা একটু ভালোর ভাগটা নেয়, মন্দের ভাগ বাবারা নেয় না, এবং এটাই ধ্রুব সত্য কথা। স্বীকার করলে তাহলে? অস্বীকার করার কি আছে? নেপোলিয়ন কি বলেছেন? তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিই। ঠিক আছে, ছেলেটা তো রেখে দিলে ভালো কথা। যদি এবারও ফেল করে? আবার পরীক্ষা দেবে? আমি বলি কি, এবার যদি ফেল করে ওকে একটা বিয়ে দিয়ে দিই, তাহলে এই পরীক্ষার ঝামেলা থাকবে না, কোনো কষ্টও হবে না। আরে, ম্যাট্রিক ফেল মেয়ের পাত্র খুঁজে পাওয়া কঠিন। তোমার মেয়ের বিয়ে দিতে হলে ম্যাট্রিক পাস করাতেই হবে। আমি একটা কথা বলি, ওর বদলে যদি আমি পরীক্ষাটা দিই? তাই তো, ওর পরীক্ষা আমি কিভাবে দিব? আমি নিজেই তো। বুঝছো তো? হ্যালো দোস্ত, জানিস আমার একটা নতুন স্যার হয়েছে। আমার স্যার যে দেখতে কি সুন্দর, এটা আমি তোকে বলে বুঝাইতে পারবো না। তুই যদি নিজের চোখে না দেখিস তুই বিশ্বাসই করবি না। আমার স্যার দেখতে পুরো শাহরুখ খানের মতো। উফ, কি পার্সোনালিটি, কি চেহারা। কি রে, তুই প্রেমে টেমে পড়েছিস নাকি? আরে না না, এসব বলিস না। আমার স্যার কিন্তু খুব কড়া, আর গণিতে খুব ভালো। আর জানিস ওনার গ্রামের লোকজন ওনাকে কি বলে ডাকে? কি নামে ডাকে? গণিতবিদ নামে ডাকে। মানে কি? মানে বুঝিস না? উনি গণিতে খুব ভালো, খুব এক্সপার্ট, এই জন্য সবাই ওনাকে এই নামে ডাকে। আর শোন, কালকে কিন্তু চলে আসিস, এসে আমার স্যারকে একটু দেখে যাস। আজ শোন, রাখি, স্যার আবার চলে আসবে আমাকে পড়াতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জহির, বসো বসো বসো। তা কি খবর? তোমার ছাত্রী কি করছে? স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলতাম। আরে বলো না। আমার মনে হচ্ছে কি আপনারা মনে হয় ভুল করতেছেন। হোয়াট ডু ইউ মিন? ভুল করছে মানে? কি ভুল করছি? না, হয়েছে কি স্যার, তিশা তো এখনো ম্যাট্রিক পাস করে নাই, ওর হাতে কেন মোবাইলটা কেন কিনে দিয়েছেন? তুমিও যা, যুগের সঙ্গে চলতে হয়। এখনকার ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকাটা খুবই স্বাভাবিক। এটাই তো ভুল করছেন স্যার। আমি একটু আগে দেখে আসলাম তিশা ওর বান্ধবীর সাথে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতেছে। আর কেন জানি মনে হচ্ছে ও প্রত্যেকদিন অনেকটা সময় মোবাইলের পিছনে নষ্ট করে। আসলে একটা স্টুডেন্ট মানুষ যদি এইভাবে মোবাইলের সময় নষ্ট করে তাহলে তো পড়ালেখা হবে না। কিন্তু ও তো বলতে যে অনলাইনে ক্লাস করে, ওই যে নোট টোটস কী সব নেয়। সেটা ঠিক আছে স্যার, বাট অনলাইনে ক্লাস করার জন্য তো মানে পার্মানেন্ট একটা মোবাইলের দরকার নাই। আপনার মোবাইলে কিন্তু অনলাইনে ক্লাস করা যায়। আমি আগেই বলছিলাম মেয়েকে মোবাইল কিনে দেওয়ার দরকার নাই, কিন্তু তোমার চাচা তো আমার কথাই শুনে না, আমার কোনো কথা কানেই নেয় না। জানো আরো কি বলে? মেয়ে যদি ফেল করে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, বলে আমার কিনা দোষ। চুপ করো, কথা বলতে বার্তা ঢোকায়। তুমি আমার উপর দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, মেয়ে সারাদিন মোবাইল চাপে ফেল করে, লেখাপড়া করে না, সেটা দেখার দায়িত্ব কি আমার না তোমার? দেখেছো, মানে মেয়ে ফেল করলে, ভালো কিছু না করলে আমার মেয়ে। আচ্ছা বলো, মেয়েটা কি আমার একার? ম্যাডাম, স্যার, আপনারা আসলে আপনাদের মেয়েকে নিয়ে ঝগড়াঝাটি করবেন না, তাহলে তো সংসারে একটা অশান্তি হবে। আসলে হয়েছে কি, একটা কাজ করেন,
তিশাকে প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টার বেশি মোবাইল চালাতে দিবেন না। আসলে ও যদি এত সময় মোবাইলের পিছনে ব্যয় করে তাহলে তো পড়ালেখা হবে না কখনো, মানে সময় নষ্ট করা যাবে না মোবাইল এত। একদম ঠিক বলেছো বাবা। আরে আমাদের সময় তো এই হাত ঘড়িটা পড়ার জন্য ম্যাট্রিক পাস পর্যন্ত অপেক্ষা করতে হতো, আর এখনকার বেহায়া ছেলে মেয়েরা ফেল করে আবার মোবাইল হাতে নিয়ে ব্যবহার করে বেড়ায়। আমি তো আগেই বলেছিলাম, তখন তো আমার কথা শুনুনি। এখন যদি মেয়েটার কাছ থেকে মোবাইল আনতে যাও, সে তো দিবেই না, উল্টা কান্নাকাটি করবে। কান্না করলেই হলো? আমি এক্ষুনি গিয়ে ওর মোবাইল কিনে নিয়ে আসবো, আর ম্যাট্রিক পরীক্ষার আগে ওর হাতে মোবাইল চাপেন না। জি স্যার, এটা কিন্তু উচিত। জয় বাবা, আসলে আমার মেয়েটার পড়ালেখার কি অবস্থা? ম্যাডাম সত্যি কথা বলবো, বলো। ফাঁকিবাজ করতে চায় না। আমি জানতাম তো সে যে ফাঁকিবাজ, আমি জানতাম, কারণ তোমার আঙ্কেলও কিন্তু একই রকম, আর মেয়ে তো বাবার মতোই হয়েছে, তাই না? জি আসতেছি। ম্যাডাম, আমার তো মনে হয় মেয়েটা আপনার মতো হয়েছে। হ্যাঁ, শোনো, বীজগণিতের সূত্র যদি তুমি না জানো তাহলে কখনো তুমি বীজগণিত করতে পারবা না। আর তাছাড়া আমি তোমাকে যে সূত্রগুলো লিখে দিয়েছি এগুলো যদি ঠিকঠাক পড়ো তাহলে দেখবে যে তুমি বীজগণিত পারবা। আর সব কাজেরই তো একটা বেসিক আছে, আর বীজগণিতের বেসিক হলো সূত্র। কি ব্যাপার, তুমি কি ভাবতেছো? তুমি দোষ দিও না আমায়, কেন ভালো লাগে তোমায়। তুমি দোষ দিও না আমায়, কেন ভালো লাগে তোমায়। আমি বয়স দোষে মরি, তোমায় দেখতে মন চায়। তুমি দোষ দিও না আমায়, কেন ভালো লাগে তোমায়। তোমার শাসন লাগে ভালো, যার কারণ জানা নাই, তাই চুরি করে দেখি তোমায়, তুমি বোঝো নাই। পড়েছি যে তোমার প্রেমে, কাকে বলি আয়। তুমি দোষ দিও না আমায়, কেন ভালো লাগে তোমায়। আমি
কি ভাবতেছো তুমি? স্যার আপনাকে শার্টটা না খুব সুন্দর লাগছে। তুমি না আসলে বুঝছো একটা মানে অনেক বেয়াদব একটা মেয়ে। এই আমি তোমাকে পড়া বুঝাইতেছি আর তুমি আসো আমার শার্টের দিকে তাকায়। কি করব স্যার, আপনার দিকে অনেকক্ষণ তাকায় থাকলে আপনি অনেক মাইন্ড করেন, তাই আপনার শার্টের দিকে তাকাইছিলাম। আপনাকে খুব দারুণ লাগছে, একদম রণবীর কাপুরের মতো লাগছে। স্যার আপনি জানেন রণবীর কাপুরের ওয়াইফের নাম কি? আলিয়া ভাট। আর দেখেন তো আমাকে একটু একটু আলিয়া ভাটের মতো লাগে না? আমি কি এখন একটা লাঠি নিয়ে আসবো? স্যার আপনি কেন রাগ করেন এত? আপনি না খুব ভালো অঙ্ক বুঝেন। আমি আলিয়া ভাট আর রণবীর কাপুরের কথা কেন বলছি এটাও একটু বুঝে নেন। চুপ, আরেকটা কথা বলবা না। আরেকটা কথা যদি বলো না তোমার ছাদের উপরে গিয়ে 2 ঘন্টা রোদের ভিতরে দাঁড়া করে রাখবে। অপবুঝন আবার আসছে আলিয়া ভাট রণবীর কাপুর। ঠিক আছে স্যার আমি পড়বো, আপনি শুধু একবার বলেন আমাকে আলিয়া ভাটের মতো লাগে। সত্যি করে বলি তোমার কার মতো লাগে জানো? আলিফ লাইলা আছে না, আলিফ লাইলা মালিকা হামিরা নামে একজন ছিল, তার মতো তোমার চেহারাটা পুরো। মালিক আমির? কে উনি? ওগুলো তোমরা বুঝবা না, ওগুলো তোমরা দেখো নাই ছোটবেলায়, আমরা দেখছি আলিফ লাইলা। আলিফ লাইলা যারা দেখছে তারা বুঝতে পারবে। তুমি এই সূত্রগুলো তাড়াতাড়ি মুখস্থ করো, আধা ঘন্টার ভিতরে মুখস্থ করে তারপর আমার পড়া দিবা। এই মালিক আহমিরাটা কি হবে? হয়তো কোনো সুন্দরী মেয়ে। যাক যাক, স্যার তো আমাকে খুব সুন্দর করে দেখেছে। আরে তোরা আসছিস? বস না বস, কখন আসলি? এই তো মাত্র আসলাম। কি অবস্থা তোদের বলতো? আরে আর বলিস না, ফেল করে প্যারায় আছি, বাসায় সারাদিন শুধু বকা খাচ্ছি। আমারও তো সেম অবস্থা, সারাদিন শুধু পড়ার জন্য বকাশোনা। আমার বাসা থেকে তো পাত্র দেখা হচ্ছে। বলিস কি? কিন্তু একটা বিষয় কিন্তু খুব জোশ হয়েছে, আমরা 4 বান্ধবী একসাথে ফেল করছি। এটা কিন্তু ভালো বলেছিস। আচ্ছা তোরা কি আমার স্যারের সাথে দেখা করতে আসছিস? হ্যাঁ স্যার কোথায়? আমি তো এতক্ষণ স্যারের কাছে পড়ছিলাম, এই যে স্যার চলে আসছে। কি ব্যাপার তিশা, তুই পড়ার টেবিল থেকে উঠে এসে তোমার বান্ধবীদের সাথে গল্প করতেছো? তোমার গল্প করা এখনো শেষ হয় নাই? স্যার আশ্চর্য, তোমরা কি এইভাবে তাকায় আছো কেন সবাই? হ্যালো স্যার। হ্যালো। তোর স্যার তো পুরাই হিরো। উফ আমি স্যারের কাছেই পড়বো। আমিও পড়বো তাহলে। তোমরা কি সবগুলো এক ক্লাসে পড়ো তাই না? জি স্যার আমরা সবাই একসাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো ওই তিশা তো ম্যাট্রিক ফেল করছে, তাহলে তোমরাও কি? জি স্যার আমরা সবাই ফেল করছি, আমাদের কোনো গাইডলাইন নাই। এখন আপনার মতো টিচার আমাদের দরকার। আপনি কি আমাদেরকে পড়াবেন? স্যার আমিও পড়তে চাই। স্যার আমিও না আপনার কাছেই পড়তে চাই। হ্যালো, এই যে মামুনিরা তোমাদের জন্য নাস্তা চলে আসছে, না খাও। মা তুমি শুধু শুধু কেন ওদের জন্য নাস্তা আনতে গেলো? ওরা তো এখনই চলে যাবে। না আন্টি আমরা এখন যাব না। এই তোদের না কাজ আছে? না আন্টি আমাদের তো কোনো কাজ নেই, আমরা অনেকক্ষণ থাকবো। আমরা স্যারের কাছে পড়তে এসেছি, আমরা স্যারের কাছে। খুব ভালো হয়েছে। আরে যাবা কেন? চা নাস্তা খাবা, পড়বা, টিচার থেকে ম্যাথ বুঝবা, তারপরে যখন খুশি তখন যাবা। এবার কিন্তু সবাইকে পাস করতে হবে, একজনে ফেল করা যাবে না। ফেল করলে কিন্তু আমি নিজে এবার মারবো, ওকে তো দিয়ে দিয়ে দিবো, তোমাকে মারবো। এই স্যার যদি আমাদেরকে পড়ে আমরা তো ফেল করবো না। তুমি নাস্তাটা করে নিও। হ্যাঁ আমি আসি, হ্যাঁ রান্না করছি, থাকবা কিন্তু। আচ্ছা ঠিক আছে তিশা, আমিও গেলাম। তুমি তাড়াতাড়ি গল্প শেষ করে আসো, আর সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মনে রেখো। কি হলো বস? ইস তোর স্যার কত সুন্দর দেখতে। তোর বাসায় একটা কোচিং সেন্টার খোল, আমরা সবাই আসবো পড়তে। একদম আজে বাজে কথা বলবি না। স্যার আমার নিজের, মানে আমার একার স্যার। আমার পার্সোনাল স্যারের দিকে একদম নজর দিবি না। তোদের যদি পার্সোনাল স্যার লাগে তোদের বাড়িতে কথা বলে একটা পার্সোনাল স্যার খুঁজে নে। আচ্ছা তোর কি সমস্যা বলতো?
এরকম করছিস কেন? স্যারের কাছে তুই পড়বি পড়, আমি তো স্যারকে বিয়ে করব ভাবছি। বিয়ে করবো বললেই হলো? আমার বাসা থেকে পাত্র দেখতেছে, আমি তো স্যারকে বিয়ে করব। দাঁড়া দাঁড়া সবগুলা, আর বের হ আমার বাসা থেকে, আমি এখন পড়তে বসবো। ইস, তোদের বাসায় এসেছে দেখে কি তুই এভাবে বের করে দিবি? আমার স্যারের দিকে নজর দিলে আমি একজনকে আমাদের বাসায় ঢুকতে দিব না। যা বের হ, বের হ সব। কি তুই দাঁড়াচ্ছিস কেন? তোকে কি দাওয়াত দিতে হবে বের হওয়ার জন্য? চাচা, বাবা জহির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না চাচা, আমার কোনো সমস্যা হইতেছে না। আর তো খুব ভালো মানুষ, আমার নিজের ছেলের মতো দেখে। আচ্ছা, সমস্যা হলে তুমি আমাকে জানাবা, ঠিক আছে? আমি মতিন ভাইকে বলে দেবো। জি আচ্ছা, জি জি ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো। স্যার আসবো? আসো। আরে তুমি এত রাত্রে আমার রুমে আসছো কেন? স্যার, কয়েকদিন পর তো আমার পরীক্ষা, একটা অঙ্ক বুঝতে আসছি। কি বুঝতে আসছো? অঙ্ক? তুমি তো কোনো অঙ্কই বুঝো না। আমি তোমাকে কত চেষ্টা করছি অঙ্ক বুঝানো, তুমি তো বুঝো না। ঠিক আছে বলো, কি অঙ্ক? স্যার, আমি বুঝি না বলেই তো আপনার কাছে আসলাম। ধরেন একটা মেয়ে প্রেমে পড়ছে, কিন্তু যার প্রেমে পড়ছে সে অনেক সম্মানী একজন মানুষ। এখন মেয়েটা তার সামনে সাহস নিয়ে কিভাবে প্রেমের কথা বলবে, এই অঙ্কটা আমাকে একটু বুঝান। তোমার মাথার ভিতরে এসব ইজি বিজি আজে বাজে জিনিস ঘুরতেছে, তাই না? তোমার না 2 দিন পরে পরীক্ষা? স্যার, এই সমস্যাটা কিন্তু আমার না, আমার এক বান্ধবীর। সে আমাকে বলল, দোস্ত তোর স্যার তো অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তোর স্যারকে জিজ্ঞেস করে এটা সমাধান বের করতে পারিস কিনা একটু দেখ না। তাই আমি আপনার কাছে আসলাম। তাইলে তুমি একটা কাজ করো, তোমার বান্ধবীকে আমার সামনে নিয়ে আসো। কেন স্যার? ওর একটা থাপ্পড় দিয়া, ঠিক আছে, ওর গাল লাল করে ফেলবো। কি হলো, তুমি গালে হাত দিছো কেন? স্যার, আমি রুমে যাই, আপনি আমাকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছেন তো, ওগুলো শেষ করতে হবে। বাহ, খুব সুন্দর। এইসব চিন্তা ভাবনা করবা, বুঝছো? আজে বাজে চিন্তা ভাবনা করবা না। যাও তো, যাও পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কই গো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। না, সাজাগুজো নিয়ে ব্যস্ত থাকে। কি ব্যাপার স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ওই তোমার আন্টিকে নিয়ে একটু বাজার করতে যাব। আচ্ছা জহির, তুমি এখন আমাকে ওই স্যার স্যার বলো কেন বলো তো? তুমি তো এখন আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের একজন তুমি। এখন থেকে তুমি আমাকে চাচা বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে চাচা। আচ্ছা জহির, তোমার কি টাকা পয়সা লাগবে? না না চাচা, টাকা পয়সা লাগবে না, আর লাগলে আমি চাই নেব। একদম ঠিক বলেছো, যখনই দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে, লজ্জা করবে না কিন্তু। জি আচ্ছা। আচ্ছা কই গো, চলো চলো। এই জহির, তোমার রুমে নাস্তা দেওয়া আছে, খেয়ে নিও। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, ঠিক চলো, আছে, চলো, খেয়ে নিও। জি চাচা। চাচা চাচি খুব ভালো মানুষ। এই কি ব্যাপার, তুমি আমার রুমে কি করো? কিছু করি না স্যার, তবে করব। করবা মানে কি করবা? স্যার, অঙ্ক করব। অঙ্ক করবা? অঙ্ক কই করবা? টেবিলে করবা অঙ্ক, ঠিক আছে? আর তোমার যে হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো রেডি করো, যাও। শেষ, সব শেষ। তাহলে আবার এটা রিভিশন করো, ঠিক আছে? স্যার, আমাকে আজকে কেমন লাগতেছে? আমি কিন্তু তোমার শিক্ষক, ঠিক আছে? আমার দায়িত্ব শুধু তোমার পড়ানো, তোমার কেমন লাগতেছে সেটা বলা না। স্যার, তাহলে আপনি আমাকে এখন একটু পড়ান না প্লিজ। আরে ভাই, তোমার এখন কেন পড়াবো? হ্যাঁ, তোমার তো প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় আমি পড়াই। যাও ঘরে গিয়ে নিজের পড়া নিজে পড়ো, যাও। আরে স্যার, আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। আমি আসছি আপনার কাছে একটা অঙ্ক বুঝিয়ে নিতে, আমাকে একটা অঙ্ক মিলিয়ে দিবেন? অঙ্ক? কি কি অঙ্ক? ধরেন একটা মেয়ে তার স্যারের প্রেমে পড়ছে, তখন ওই মেয়েটাকে কি করা উচিত? এই মেয়েটারে লাঠি দিয়ে, বুঝছো, পিটাইতে 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 অজ্ঞান বানায় ফেলানো উচিত। কারণ মেয়েটা একটা বেয়াদব, শিক্ষকের সাথে বেয়াদবি করছে। স্যার, আপনি এরকম নিষ্ঠুরের মতো কথা বলেন কেন? হ্যাঁ, স্যার আমি দেখি কে আসছে। ঠিক আছে দেখো, কিন্তু আর আইসো না। হ্যাঁ, তোরা না আমার দোস্ত, প্লিজ তোরা চলে যা।
আমি আর স্যার কিন্তু বাসায় একা আছি। তোরা কোনো ঝামেলা করিস না প্লিজ, যা না। তোরা পাশে একা আছিস মানে কি করছিলি? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে, আর তোরা যদি এখন বাসা থেকে বের না হোস তাহলে সবগুলোর কপালে দুঃখ আছে, বলে দিলাম। স্যার আপনি এতক্ষণে আসলেন, আপনাকে না দেখে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। মানে আই লাভ ইউ স্যার। কি কি উল্টাপাল্টা কথা বলতেছো? কি ব্যাপার? তিশা কি বলে? আই লাভ ইউর পড়াশোনা স্যার, আমি আপনার পড়াশোনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে পড়ান না স্যার প্লিজ। আমাকেও স্যার, আমিও পড়বো। আচ্ছা তোমরা কে কোন সাবজেক্টে পড়তে চাও শুনি? ইংরেজি। আমিও ইংলিশ পড়বো। স্যার আমরা সবাই ইংরেজিতে ফেল, আমরা আপনার চেয়ে ইংরেজি পড়তে চাই। আর কি বলতেছো? আমি তো ইংরেজি পড়াই না, আমি তো অঙ্কের শিক্ষক। সমস্যা নাই স্যার, আপনি যদি পড়ান আমি সব পড়বো। আপনার জন্য আমি সব সাবজেক্টে ফেল করতে রাজি। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তুমি শিক্ষককে কি সম্মান করো না? শিক্ষককে সবসময় সম্মানের চোখে দেখবা। আর ঠিক আছে, তোমরা গল্প করো, চাচা যে আসতে দেখা করে তারপর চলে যাবা। আর আমি তোমাদের পড়াইতে পারবো না, আমার কাছে পড়তে হবে না। না স্যার আমরা পড়বো স্যার, যাবেন না স্যার। এই এখন কি তোরা সবগুলা শাড়ি পিছিয়ে পিছিয়ে যাবি নাকি? হ্যাঁ যা, বের হ বাসা থেকে। না যাবো না, আমার বাসায় বিয়ের আলাপ চলতেছে। তাকে তো পার্সোনাল নাকি, আমি তোর স্যারকে পার্সোনাল ব্যাডার, পার্সোনাল পুরুষ হিসেবে চাই। পার্সোনাল পুরুষ? আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি পার্সোনাল পুরুষ কাকে বলে। পার্সোনাল পুরুষ না, পার্সোনাল পুরুষ। স্যারের উপর নজর দিতে আসছে, আর আসলে দরজাই খুলবো না আমি। এই ছেলেটা এত কষ্ট করলো আমাদের জন্য না হোক, ওই ছেলেটার জন্য তোর পাস করা উচিত ছিল। তিনবার ফেল, তোর আর পড়ালেখা হবে না, হবে না। আমি এর আগে বলেছি, বারবার বলেছি যে ওকে বিয়ে দিয়ে দাও, পড়াশোনার দরকার নেই। তাই কর। বাবা জহির, হ্যাঁ কি করি বলো তো? চাচা, আমি আমার জীবনে গ্রামে থাকা অবস্থায় অনেক ছাত্রছাত্রী পড়াইছি। ছাত্রছাত্রীরা আমার ভালোবাসার নাম দিয়েছিল গণিতবিদ, কিন্তু আজকে থেকে এই পদবিটা আমি প্রত্যাখ্যান করলাম, কারণ আমার মনে হইতেছে আমি ভালো শিক্ষকই হইতে পারিনি। আরে না রে বাবা, তোমার তো দোষ দিচ্ছে না আমরা। তুমি শিক্ষক ভালো, তুমি ছাত্র ভালো, সব ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো গর্ধব। ও লেখাপড়া করলে ঠিক পাস করে যেত। আসলে চাচা হয়েছে কি, ও অঙ্কটা বুঝেই না, কিন্তু আমার কেন জানি মনে হয় ও যদি বোঝার চেষ্টা করে তাহলে ও পারবো। থাক, আরো সব চেষ্টা ফিষ্টা দরকার নাই, আমি ওর পাত্র ঠিক করে ফেলেছি। কানাডা প্রবাসী ছেলে, আগামী মাসে আসবে, আসলেই বিয়ে। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা বাবা শোনো, তুমি একদম মন খারাপ করো না, তোমার একটা চাকরির ব্যবস্থা আমি করে দেবো। আর ওই গাধাটা পড়ালেখা বন্ধ, ওকে আর তোমার পড়াতে হবে না। এখন মা মেয়ে বসে বসে ভাত খেলবা আর মোবাইল টিপবা। আচ্ছা মেয়েকে বিয়ে দিবা ভালো কথা, কিন্তু বিদেশি পাত্রের সাথে কেন? তোমার ওই ম্যাট্রিক ফেল মেয়ের জন্য পাত্র কোথায় পাবো আমি? আর এর চেয়ে ভালো, শোনো ছেলেটা আমার পরিচিত, বিয়ের পরে মেয়েকে নিয়ে কানাডা চলে যাবে। আরে সেখানেই তো আমার সমস্যা, আমাদের তো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে। ও যদি বিয়ে করে বিদেশে চলে যায় তাহলে তুমি আমি কিভাবে থাকবো বলো? তাহলে কি মেয়ের বিয়ে দিতে হবে না? ওমা আমি কি তাই বলেছি নাকি? আমি বলতে চাচ্ছি বিয়ে তো দিব, 100 বার দিব, তবে দেশি ছেলে দেখে, মানে দেশে জব করে বা বিজনেস করে এমন একটা ছেলে দেখে মেয়েকে বিয়ে দিব। আর একটা কাজ করলে আরো ভালো হয়, এমন ছেলে দেখো যে কিনা আমাদের সাথে এই বাড়িতে একসাথে থাকবে। তোমার এরকম পছন্দের ছেলে কারখানায় অর্ডার দিয়ে বানাতে হবে। তো অর্ডার, আরে কি কপালগুলো তোমার মতো বউ পেয়েছিলাম আমি, কারখানাতে বলে অর্ডার দিতে যাবো। শোনো বিয়েটা হোক, দেখি কি করা যায়। মাথার ভেতর স্বপ্ন নয়,
শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে, কোনো এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, চোখ রাখে চোখে। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ জন্ম লয়। আসবো? আসো। কি বলবা বলো? আপনি তো মনে হচ্ছে আমাকে আর পড়াবেন না, তাই না? তেমনটাই মনে হচ্ছে। বাবা যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আপনি নিশ্চয়ই জানেন। তিশা, ভালোবাসা বোঝার মতো বয়স কিন্তু আমার হয়েছে। তুমি আমার সম্পর্কে কি জানো? কিছুই তো জানো না। আমার বাবা মা নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। চেয়ারম্যান চাচা দয়া করে তোমাদের বাসায় আমাকে পাঠিয়েছে। আমি তো বিশ্বাসের ঘরে ছুরি চালাতে পারবো না। স্যার, আপনি অঙ্কটাই ভালো বুঝলেন, এছাড়া আপনি আর কোনো কিছুই বুঝেন না। মেয়েরা কখনো কারো পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে ভালোবাসে না। আমিও আপনার কি আছে না আছে তা দেখে আপনাকে ভালোবাসি। আমি চাইলে অনেক আগে বলে দিতে পারতাম যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম তাতে কোনো লাভ হতো না। আপনি আমার সাথে শিক্ষকের মতোই ব্যবহার করতেন, কিন্তু আজকে আপনি আমার শিক্ষক না। তাই আমি বলছি, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমার যদি অন্য জায়গায় বিয়েও হয়ে যায়, বাচ্চা কাচ্চাও হয়ে যায়, তো আমি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব। জানেন, অঙ্ক সাবজেক্টটা আমার কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু ভালোবাসার অঙ্ক আমার কাছে খুব সহজ। এর একটাই উত্তর, সারা জীবন একজনকে ভালোবাসা। প্লিজ তুমি এখন আমার সামনে থেকে যাও। দেখলেন তো স্যার, ভালোবাসার কত জোর। আপনি আমার চোখের দিকে তাকিয়ে আমাকে রুম থেকে বের করে দিতে পারছেন। আপনি একজন টিচার হয়ে একজন স্টুডেন্টকে বলতে পারছেন না রুম থেকে বের হয়ে যেতে। আপনি ভয় পাচ্ছেন। এই জয়ের কি ব্যাপার? এদিকে এসো। কোথায় যাচ্ছ তুমি ব্যাগ ট্যাগ নিয়ে? চাচা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছ? কেন চলে যাচ্ছ তুমি? তোমাকে কেউ কিছু বলেছে? তিশা কিছু বলেছে? না না চাচা, আমার কেউ কিছু বলে নাই। আমার কাজ তো শেষ, তাই আমি গ্রামে ফিরে যাব। তুমি গ্রামে কোথায় যাবে? তোমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। ওখানে গিয়ে কার সাথে থাকবে? কোথায় থাকবে? তোমার তো থাকার জায়গা নাই। চাচি যান, আমি তো পথের মানুষ। এতদিন যে আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছেন, এটাই তো অনেক কিছু। কে বলেছে তুমি পথের মানুষ? না না বাবা, তুমি পথের মানুষ নও, তুমি আমাদের ফ্যামিলির একজন। হ্যাঁ বাবা, এতদিন আমাদের সাথে থেকে তুমি কিন্তু আপন হয়ে গেছো আমাদের। আমি লালটুকে ফোন করে এখানে আসতে বলেছি, ও কাল ঢাকায় আসবে। আসলে আমরা ঠিক করেছি তোমাকে আমাদের বাড়িতে পার্মানেন্ট রাখার ব্যবস্থা করে দেব। মানে চাচা, বুঝলাম না। মানে তোমার চাচি আর আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমাদের গণিত ফেল করা মেয়েটাকে আমরা একজন ভালো গণিতবিদদের হাতেই তুলে দেব। সেই হিসেবে তুমি যদি আমার এই ম্যাট্রিক ফেল করা মেয়েটাকে গ্রহণ করো। অবশ্য কথাটা আমি লালটুকে দিয়ে বলাতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেহেতু এখনই চলে যাচ্ছ তাই ভাবলাম আমি নিজেই বলে দিই। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়। দেখো না, আয় মা, আয়।
বাবা, আমার এই মেয়েটা সব দিক দিয়ে ভালো বাবা, শুধু গণিতেই ফেল। তুমি যদি আমার এই গণিত ফেল মেয়েটাকে গ্রহণ করো, তাহলে কথা দিচ্ছি আমরা সারা জীবন তোমার বাবা মা হয়ে থাকবো। কি দেখছেন ভাইয়া? কি বললা তুমি? আমি ভাইয়া? তোমারটা বলছি আমাকে ভাইয়া ডাকবা না, স্যার ডাকবা, স্যার বলে ডাকবা। মানুষের থাকে এক্স বয়ফ্রেন্ড আর আমার আছে এক্স স্যার, কিন্তু আপনি আজকে থেকে আমার স্বামী। আচ্ছা একটা কথা বলবেন, আমাকে কি আজকে আলিয়া ভাটের মতো লাগতেছে না? সত্যি করে বলবো, তোমার আজকে ওই আলিফ লালা মালিকা হামিরের মতোই লাগতেছে। আর স্বামী হয়তো কোনো লাভ নাই, তোমার মতো এরকম একটা ম্যাট্রিক ফেল মেয়ের সাথে তো আমি সংসার করবো না। তারপর আবার গণিতে ফেল, আমার মতন এরকম একটা গণিতবিদের বউ যদি গণিতে ফেল করে তাহলে কি মাইনে নেওয়া যায় নাকি? হ্যাঁ, তুমি এক কাজ করবা, কালকে থেকে তুমি ওই পিথাগোরাসের সূত্র আর বীজগণিতের সূত্র মুখস্থ করা শুরু করবা। আমি আজকে থেকে আপনাকে একটা সূত্র শেখাবো। তুমি কি সূত্র শিখাবা? সংসার কিভাবে করতে হয় সেই সূত্র। যান, লাইট অফ করে দিয়ে আসুন। আশ্চর্য, সূত্র শিখতে হলে লাইট বন্ধ করতে হবে? হ্যাঁ, এই সূত্র শিখতে হলে লাইট অফ করতে হয়। আপনি যান, লাইট। সমস্যা নাই, আজকে থেকে সিস্টেমটা আমি চেঞ্জ করে দিলাম। আমি লাইট জ্বালাই তারপরে শিখবো। বলো। না বললাম তো আপনার লাইট অফ করতে হবে। সবসময় আপনার কথা আমি কেন শুনবো? আমি লাইট অফ করতে পারবো না। না, আজকে আপনাকে আমার কথা শুনতে হবে। না, আমি লাইট অফ করবো না। যান না। আর বললাম তো পারবো না। যান। Krishnendu presents